এখানে যে ট্রেনটা ছিল অর্থাৎ আমি যে ট্রেনে আসলাম সেটা কিন্তু গ্যারেজে চলে গেছে। এবার এই হলো লালগোলা স্টেশন, এই পর্যন্তই লালগোলা স্টেশন শেষ। এরপর আর কোনো লাইন নেই। যদি তুমি যাও তাহলে বাংলাদেশ বর্ডারে পৌঁছে যাবে। ভাবলাম যে আরো লালগোলা যেতে যেতে ভিড় কমবে, কিন্তু আরো ভিড় বাড়ছে। আর NH-12 একটা জায়গা আছে যেখানে ট্রপিক অফ ক্যান্সার যাকে বলা হয়। এই যে দাদারা পেয়ারা খাওয়ালো, নেমে গেল অফ সাইড দিয়ে। দাদা আসছি। হয়তো পারাপার করে। ভালো আছে। ওদিকে রয়েছে রাজশাহী ডিভিশনের, রাজশাহী ডিস্ট্রিক্টের কোদালকাটি একটা জায়গা রয়েছে নদীর পাড়ে, ওটা বাংলাদেশের মধ্যে। ফ্রেন্ডস, প্রতিনিয়ত মুর্শিদাবাদের লালগোলা স্টেশন থেকে প্রচুর প্যাসেঞ্জার লোকাল ট্রেনে চেপে শিয়ালদার দিকে রওনা দেয়। ঠিক তেমনি শিয়ালদা থেকে প্রতিনিয়ত প্রচুর প্যাসেঞ্জার লালগোলার উদ্দেশ্যে রওনা দেয়। আজকে আমি তাদেরই সহযাত্রী হতে চলেছি। হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজকে যাবো ফ্রেন্ড মুর্শিদাবাদের একদম প্রান্তিক স্টেশন লালগোলা। এখন দাঁড়িয়ে আছে ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিভিশনের শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে। ঘড়ির কাঁটায় বাজে 10টা 13, আর এখান থেকে ট্রেনটা ছাড়বে 10টা28-এ, আর লালগোলা স্টেশনে গিয়ে পৌঁছাবে 3টের সময়, মোটামুটি দুপুর 3টে। বুঝতে পেরেছো তো? ভোর 3টে না, কিন্তু দুপুর 3টে। 4 ঘন্টা 32 মিনিট টাইম লাগবে। এখন ভিতরে যাবো, আর ভিতরে গিয়ে ফ্রেন্ড টিকিট দেখবো যে কত টাকা টিকিট নেয় 227 কিলোমিটারের জন্য মেমু ট্রেনে। তো শিয়ালদা স্টেশন থেকে লালগোলা যেতে ফ্রেন্ড টোটাল টাইম লাগবে 4 ঘন্টা 32 মিনিট। মানে বুঝতে পারছো, 4 ঘন্টা 32 মিনিট আমি লোকাল ট্রেনে, মেমু লোকাল ট্রেনে যাবো। শিয়ালদা থেকে ফ্রেন্ড লালগোলা যেতে টোটাল ডিস্টেন্স হলো 227 কিলোমিটার। আপাতত এখন কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যে আছে, আর এখান থেকে রওনা দেবো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। শিয়ালদা থেকে লালগোলা যেতে ফ্রেন্ড টোটাল ইন্টারমিডিয়েট স্টেশন পড়বে 49টা, কিন্তু হল স্টেশন পড়বে 27টা। আর আমি যে ট্রেনে যাবো এটা হলো মেমু লোকাল ট্রেন। এখন ভিতরে গিয়ে দেখবো যে ট্রেনটা কোন মডেলের ট্রেন দিয়েছে, মানে পুরনো মডেলের ট্রেন নাকি নতুন মডেলের ট্রেন। আর এটা হলো শিয়ালদা স্টেশন ফ্রেন্ড, দেখে নাও তোমরা একটু। চলো ভিতরের দিকে যাওয়া যাক, আর টিকিটটা কেটে নিই এবার। ট্রেনের টিকিট কাটার পর আমি এখন যাচ্ছি ট্রেনের টাইম টেবিলের কাছে। দেখবো যে ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। যেহেতু এখন সকাল, আর শিয়ালদা স্টেশনে সকাল মানেই প্রচণ্ড ভিড় থাকে, তাই আমাকে ভিড় অতিক্রম করে আগের দিকে যেতে হবে। 03115 লালগোলা, ডিপার্চার টাইম 10টা28, 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। ভিতরে ঢুকে যখন টিকিট কাটতে আসলাম টিকিট কাউন্টার, এখানে প্রচন্ড ভিড় ছিল, আর ওখানে হাফ টাইম মানে লেগে গেছে। আর প্ল্যাটফর্মের ভিতরে এসে দেখলাম যে যেখানে মানে টাইম টেবিল থাকে, ওখানে দেখলাম 6 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। আর 6 নম্বর প্ল্যাটফর্মে এসে দেখছি ফ্রেন্ড, ওরে বাপ রে বাপ, জায়গা পাবো কিনা সন্দেহ, এত দূর যাবো ফ্রেন্ড। প্রচন্ড ভিড় প্ল্যাটফর্মে, প্রচন্ড। আর টিকিট নিয়েছে, তোমাদেরকে বলে দিই, টিকিট কিন্তু 50 টাকা নিয়েছে। 227 কিলোমিটারের জন্য টিকিট ভাড়া নিয়েছে 50 টাকা। অনেকটা ডিস্টেন্স বেশি, এই জন্য 50 টাকা টিকিট, অনেকটাই কম। তো আমি এখন অপেক্ষায় আছি ট্রেনটা কখন এখানে আসবে, যেহেতু 6 নম্বর প্ল্যাটফর্ম বলেছে দিয়েছে, কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্মে তো প্রচন্ড ভিড় ফ্রেন্ড, বুঝতে পারছি না কি হবে। ও ফ্রেন্ডস, এ তো অনেক পুরোনো মডেলের রেক দিয়েছে আইসেপের। আমি তো দেখছিলাম আইসেপের নতুন মডেলের যে রেক আছে সেগুলো মেধা। দেখো 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 কি অবস্থা ফ্রেন্ড, ট্রেন ঢুকতে দিচ্ছে না, তার আগে কিন্তু উঠে পড়ছে যারা অনেক দূর দূর পর্যন্ত যাবে। ভাবছি আমি কি করে যাব, আর এই কম্পার্টমেন্টে যাওয়াও কিন্তু ইম্পসিবল ফ্রেন্ড, কারণ ভিতরে নর্মাল সিট থাকে। ফ্রেন্ডস, তো আমি যেই ট্রেনের কথা বলছিলাম সেই ট্রেনের কোচ কিন্তু এরা দেয়নি। এটা হলো বারাসাত কারশেডের 11,000 সিরিজের একটা রেক দিয়েছে। আর এই রেকগুলো খুব একটা ভালো লাগে, ভিতরে সিটগুলো মানে কমফোর্টেবল না, এই জন্য। তো ফ্রেন্ড, তো 10:27 বাজে, আর 1 মিনিট মাত্র বাকি। তো ভিতরে যাবো, দেখবো যে ভিতরে কেমন আছে, আর ব্যাগটা রেখে দেবো যেখানে ব্যাগ রাখার জায়গা। আমি একটু পিছনের দিকে যাচ্ছি, কারণটা হলো যে সামনের দিকেও ভিড় হবে, লাস্টের দিকেও ভিড় হবে, এই জন্য আমি একটু মাঝামাঝি বরাবর উঠবো। আর 12 কোচের ট্রেন, আর ট্রেন নাম্বার 03115। আর বললাম ফ্রেন্ড, ট্রেনটা অতটা আমার পছন্দ না, ভাবছি যাবো কিনা। না, যেতে তো হবেই, টিকিট যখন কেটে যেতে হবে। ভাবলাম যে একটু বসার জায়গা রেখে দেবো, কিন্তু সেটার উপায় নেই। আর ব্যাগ তো রাখতে পারিনি, দেখতে পাচ্ছ ফ্রেন্ড, ব্যাগের জায়গা পর্যন্ত নেই। মানে যতগুলো সিট সব বুকিং, প্লাস বাইরে ভিতরের দিকে অনেক মানে দাঁড়িয়ে রয়েছে গুলিতে, যেগুলো মানে যারা অপেক্ষা করছে বসার জন্য। আমি একটা জায়গা পেয়েছি, এখানেই আমি দাঁড়িয়ে যাবো, কিন্তু ব্যাগটা রাখার জায়গা পেলাম না। শিয়ালদা থেকে ট্রেনটা 10টা28 টাইম ছিল, কিন্তু 3 মিনিট লেটে ছেড়েছে, 10টা31-এ ছেড়েছে এখান থেকে। তো এরপরে ফার্স্ট স্টেশন হলো দমদম জংশন। বিধাননগর থামবে না, তারপর দমদম।
টাউন লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার ট্রেন ঢুকছে, আর একটা বেরিয়ে যাচ্ছে, যেটা আমরা যাচ্ছি। এখন যাচ্ছে দত্তপুকুর শিয়ালদা লোকাল, যেটা শিয়ালদার দিকে মুভ করছে। একই সাথে পাস করছি শান্তিপুর শিয়ালদা লোকাল আর বিধাননগর স্টেশন। এখন পাস করছি দমদম ঢোকার আগে ডাউন ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস আসানসোল টু শিয়ালদা। এখন দমদম ঢুকছে, বিধাননগর দাঁড়ায়নি বললাম, ওটা তো হল্টস নেই, কোনো দমদমে হল্ট আছে। আর এরপরে পৌঁছাবে হচ্ছে দমদম থেকে প্রায় 5 স্টেশন পর ব্যারাকপুর। দমদমে আগে দাঁড়িয়ে রয়েছে, কারণ সিগন্যাল নেই বলে দাঁড়িয়ে রয়েছে। এখন দমদম থেকে যারা ওদিক থেকে যারা আসে কৃষ্ণনগর থেকে বা লালগোলা থেকে, অনেকে দমদম নেমে যায়, বা দমদম থেকে অনেক মানে যোগাযোগ ব্যবস্থা কিন্তু খুব ভালো সুন্দর। আর এখান থেকে কিন্তু রয়েছে মেট্রো স্টেশন, কারণ মেট্রো থেকে পুরো মধ্য কলকাতার পুরো যোগাযোগ ব্যবস্থা রয়েছে একদম কবি সুভাষ পর্যন্ত। আবার ওদিকে রয়েছে গঙ্গা সাইডে দক্ষিণেশ্বর সাইড, মানে তুমি এখানে নামলে পারে দক্ষিণেশ্বর চলে যেতে পারবে, প্লাস মেট্রো করে খুবই সুবিধা। আর প্লাস বাস সার্ভিস রয়েছে মধ্য কলকাতার বিভিন্ন জায়গায় চলে যাওয়ার জন্য। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই পাশে রয়েছে কলকাতা স্টেশন, যেটা চক্রলের বলে, সেটা কিন্তু দমদম থেকে লাইনটা চেঞ্জ হয়ে চক্রলের দিকে যায়। দমদমের যে 5 নম্বর প্ল্যাটফর্ম আর এই 4 নম্বর প্ল্যাটফর্ম রয়েছে, মানে চক্ররেল যাওয়ার জন্য কিন্তু ম্যাক্সিমাম টাইম এই 4 নম্বর 5 নম্বর যে প্ল্যাটফর্ম এগুলো কিন্তু ব্যবহার করা হয়, কারণ লাইনটা আছে এই বাঁ দিকে, ঠিক আছে, বাঁ দিক দিয়ে লাইনটা ক্রস করে সেই চক্ররেলটা মাঝেরটার দিকে যায়। পাঁচটা স্টেশন পর এখন পৌঁছালাম ব্যারাকপুরে। আর ব্যারাকপুর ফ্রেন্ড, ব্যারাকপুরে এখানে পাশে রয়েছে হচ্ছে মঙ্গল পান্ডে যে ঘাট, লাট বাগান, এগুলো রয়েছে। আর ব্যারাকপুরের ফ্রেন্ড নামকরণ করা হয়েছে, এটা কিন্তু ফ্রেন্ড এটা কিন্তু একটা ঐতিহাসিক প্লেস ফ্রেন্ড ব্যারাকপুর। আর 1857 যে মহাযুদ্ধ হয়েছিল সেটা কিন্তু এখান থেকেই, ব্যারাকপুর থেকে প্রথম কিন্তু মঙ্গল পান্ডে আওয়াজ তুলেছিল মহাযুদ্ধের, সিপাহী বিদ্রোহকে কেন্দ্র করে যে মহাযুদ্ধ হয়েছিল। যখন ব্যারাকপুর আসো তাহলে এখান থেকে কিন্তু ফ্রেন্ড শ্যামবাজার চলে যেতে পারে ব্যারাকপুর বিটি রোড হয়ে। আর ব্যারাকপুরে কিন্তু নতুন একটা মেট্রো মানে প্রপোজ চলছে, যেটা কথাবার্তা চলছে মেট্রো লাইন করার জন্য দমদম থেকে। যখন লর্ড ওয়েলেসলি আমাদের এখানকার যখন বাংলার গভর্নর ছিলেন, তো সেই সময় কিন্তু এখানে একটা প্রথম আলিপুর জু কিন্তু এখানে হয়েছিল। কলকাতা কিন্তু প্রথম আলিপুর জু প্রতিষ্ঠিত হয়নি, এখানে তিনি একটা আলিপুর জু করেছিলেন, তো সেটা এখন আর নেই এখানে। আর এবার ফ্রেন্ড পৌঁছাবো নৈহাটি। এবার হচ্ছে 5টা স্টেশন মানে দাঁড়াবে না। আর যখন দমদম থেকে ব্যারাকপুর আসলাম সেটা কিন্তু 5টা স্টেশন মানে হল্ট ছিল না, এরপরও 5টা স্টেশন হল্ট নেই, তারপর নৈহাটি। মানে বাইরে দিয়ে এত হাওয়া আসছে, আমার সাউন্ডটা হয়তো ভালো পৌঁছাচ্ছে না, এই জন্য এইভাবে ধরে নিয়ে কথা বলছি। আর তোমাদের আরেকটা জিনিস বলা হয়নি, যেটা ব্যারাকপুর ফ্রেন্ড যে নামকরণ করা হয়েছে, এখন ব্যারাকপুর শহরের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছি। যাই হোক ফ্রেন্ড, খুব কম সময় দাঁড়িয়েছে, কিন্তু বেশি কথা বলতে পারিনি। যত বলবো তত কিন্তু তোমার ভিডিও বড় হয়ে যাবে, এই জন্য বেশি বলতে পারছি না। আর ব্যারাকপুর ফ্রেন্ড তোমরা বুঝতে পারছো ব্যারাকপুর কেন নাম, কারণ ব্যারাক হচ্ছে যাতে যেখানে সেনাবাহিনী রাখা হয়। আর প্রথম ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু এই ব্যারাকপুরেই তাদের ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠিত করেছিল, এবং সেই থেকে কিন্তু এই ব্যারাকপুর শহরের নামকরণ করা হয়েছে ব্যারাকপুর। আর তারপরেও স্টেশনের নামও কিন্তু ব্যারাকপুর দিয়েই রাখা হয়েছে। ট্রেন দ্রুত গতিতে ছুটে চলেছে, আর ব্যারাকপুর থেকে হয়েছিল খুব ভিড় হবে। আর যখন মানে শিয়ালদা স্টেশনে আসলাম তখন কিন্তু প্রচুর মানে প্যাসেঞ্জার দাঁড়িয়ে ছিল এই ট্রেনে ওঠার জন্য। আর ব্যারাকপুর থেকে দাদা উঠেছে, তো আমি এখানে দাঁড়িয়ে আছি, দাদা মানে ভিতরে জায়গা পাইনি বলে এই জায়গায় দাঁড়াতে চাই, তো আমি সেই লালগোলা যাবো, প্রবলেম হয়ে যাচ্ছে। আর আমি ভেবেছিলাম ভিতরে বসে বসে ভিডিও করবো, কিন্তু মানে এই যে সমস্যা বললাম। আর অতটা ফ্রেন্ড ভিড় নেই, কিন্তু সিট কিন্তু নেই, ঠিক আছে, সিট না পাওয়ার ফলে এই জায়গাটাই বেস্ট, আর ফাঁকা জায়গা আছে বেশ, খুব একটা ভিড় নেই এখানে। আগে গিয়ে জানি না ভিড় হবে কিনা। আর দাদা লালগোলা যাবে তো ডেলি যাতায়াত করো নাকি? এখানে কাজে আসো না কখনো বাড়ি? কাজে দাদা কাজে আছে, তো এখন ভালো বাড়ি আছে, ছুটি পেয়েছে। দাদার সাথেই কিন্তু আজকে জার্নি হবে।
ট্রেনটা পৌঁছালাম নৈহাটি স্টেশনে। ব্যারাকপুর থেকে নৈহাটি আসতে তোমার হচ্ছে একদম সঠিক টাইমের আগেই ট্রেনটা ঢুকিয়ে দিয়েছে। 11টা 21 টাইম আছে, এখন বাজে হচ্ছে 11টা 17। তো প্রায় 11টা 21-এর আগে কিন্তু প্ল্যাটফর্মে পৌঁছে যাবে, একদম সঠিক টাইমে ট্রেনটা চলছে। আর ফ্রেন্ডস, নৈহাটি হলো সব থেকে বেশি বিখ্যাত কিন্তু নৈহাটির বড় মাছ কালী পুজো, একদম স্টেশনের পাশেই। কালী পুজোর সময় কিন্তু এখানে এই কল্যাণীতে যেমন ভিড় থাকে, ঠিক কালী পুজোর সময় কিন্তু নৈহাটিতে ভিড় হয়। আর দুর্গাপুজোতে ভিড় হয়, কিন্তু কালী পুজো হচ্ছে মানে ফেমাস। আর নৈহাটি এখান থেকে ফেরি সার্ভিস রয়েছে, চুচুড়া চলে যাওয়া যাবে। আর এখান থেকে কিন্তু ব্যান্ডেল যাওয়ার লাইনটা চেঞ্জ হয়, কারণ ওদিক থেকে যারা কৃষ্ণনগরতে মানে মনে করো যদি ব্যান্ডেল যাবে, তারা কিন্তু নৈহাটি নেবে। ব্যান্ডেল মানে নৈহাটি থেকে ব্যান্ডেল লোকাল আছে অনেক, আর কিছু এক্সপ্রেস আছে, সেগুলো তো মানে অনেকে ওঠে না, যেহেতু ওটার ভাড়া বেশি। আর নৈহাটি থেকে ব্যান্ডেল 5 টাকা করে ভাড়া নেয় মাত্র, এই জন্য। আর নৈহাটি থেকে প্রচুর ট্রেন, যে উত্তরবঙ্গে যে ট্রেনগুলো আছে, তিশা তোষা বা এখানে যে বালিয়া এক্সপ্রেস গুলো সব। তো যাই হোক ফ্রেন্ড, বিভিন্ন কিন্তু এক্সপ্রেস ট্রেন কিন্তু নৈহাটি মানে খুব একটা গুরুত্বপূর্ণ জংশন। আর ওদিক থেকে কিন্তু নৈহাটি যারা কৃষ্ণনগর বা শান্তিপুর গেদে এদিক থেকে এসে যারা হাওড়া যায় মনে করে, তারা কিন্তু নৈহাটি নেমে হাওড়া চলে যেতে পারবে। কারণ হলো যে ব্যান্ডেল যাবে, ব্যান্ডেল থেকে হাওড়া পৌঁছে যেতে পারবে। তো যাই হোক ফ্রেন্ড, বেশি কিছু বলতে পারছি না, কারণ অনেকটা ডিস্টেন্স কভার করতে হবে। প্রায় 1 ঘন্টা যদি একটা ভিডিও হয়েছে, তোমাদের দেখতে সমস্যা হবে। আর এবার ফ্রেন্ড, নৈহাটি থেকে পৌঁছবে ট্রেনটা কাঁচরাপাড়া। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, মানে পুরো শুধু মুখটা দেখা যাচ্ছে। আর ভিড়টা একটু বেড়েছে নৈহাটি থেকে আসার পর। এখন পৌঁছলাম কাঁচরাপাড়া। আর কাঁচরাপাড়ার পরের স্টপেজ মানে মিডিলে একটা কোনো প্ল্যাটফর্ম বা কোনো স্টেশন নেই, একদম পুরো কল্যাণী দাঁড়াবো। আমি কল্যাণটা স্কিপ করবো। আর কাঁচরাপাড়ায় কি বলবো, আর কাঁচরাপাড়ায় বিভিন্ন শপিং মল রয়েছে, ম্যাক্সিমাম মানুষ সেখানে শপিং করতে আসে, কলেজ রয়েছে একটা। আর কাঁচরাপাড়া বিশেষত এখানে রেলের একটা বড় ওয়ার্কশপ রয়েছে। আর রেলের কলোনি কিন্তু কাঁচরাপাড়া মেন যে কলোনি আছে, কিন্তু এই পাশে অনেক বড় একটা কলোনি রয়েছে, বড় একটা কলোনি। পুরো এরিয়াটা কিন্তু কাঁচরাপাড়া রেলেরই জায়গা বলতে গেলে। কিন্তু এই পাশটাতে আমি এই মানে যেদিকটাতে হাত দেখাচ্ছি এদিকটাতে, আর এদিকে রয়েছে স্কুল কলেজ আর বিভিন্ন শপিং মল রয়েছে বড় বড়। তো ফ্রেন্ড, আমি কল্যাণীটা স্কিপ করবো। কাঁচরাপাড়া স্টেশন থেকে কিছুটা আসার পরই পড়বে বাগের খাল, আর তার ঠিক সামনেই পড়বে কল্যাণী এক্সপ্রেসওয়ে। এর মিডিল বরাবর নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট শেষ হচ্ছে এবং নদিয়া ডিস্ট্রিক্ট শুরু হচ্ছে। বাগের খালের পর কল্যাণী এক্সপ্রেসওয়ে, প্রায় এখান থেকেই নদিয়া ডিস্ট্রিক্ট শুরু হচ্ছে আর নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট শেষ হলো। এবার আমরা কভার করব নদিয়া ডিস্ট্রিক্টে থাকা স্টেশনগুলো। তোমাদেরকে বলেছিলাম যে কল্যাণী স্কিপ করবো, কিন্তু স্কিপ করতে পারলাম না। মোটামুটি নৈহাটি থেকে লোক উঠছে, আর এখানে ভিড় হয়ে গেছিল। কল্যাণীতে যতগুলো প্যাসেঞ্জার নামলো, ঠিক ততগুলো প্যাসেঞ্জার উঠে গেল। আর এরপরে আমি বলেছিলাম রানাঘাটের মানে কথা বলবো, কিন্তু রানাঘাট থেকে তার আগে একটা স্টেশন হচ্ছে চাকদা স্টেশন। মানে কল্যাণী থেকে তোমার হচ্ছে দুটো স্টেশন গ্যাপ দেবে, দাঁড়াবে না, তারপর হচ্ছে চাকদা স্টেশনে গিয়ে দাঁড়াবে, চাকদা থেকে আবার রানাঘাট।
কল্যাণীর পর এখন পৌঁছালাম চাকদা স্টেশনে। আর চাকদা স্টেশনের কোড হলো CKB। চাকদা ছেড়ে দিয়ে এবার আমরা পৌঁছে যাবো রানাঘাট স্টেশনে। মাঝে একটা স্টেশন পড়বে, সেটা থামবে না, পায়রাডাঙ্গা। চাকদা থেকে দার্জিলিং এর কমলালেবু উঠেছে, পাশেই রয়েছে হাট। খেতে ইচ্ছা করছে কিন্তু খেতে পারবো না। ফ্রেন্ডস, প্রায় কল্যাণী থেকে চাকদা পেরিয়ে রানাঘাট ঢুকবে। ট্রেনটা সরি টাইমে আছে, কিন্তু আপাতত এখন সিগন্যাল নেই বলে পায়রাডাঙ্গা দাঁড়াবে না, কিন্তু পায়রাডাঙ্গার আগে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে। আপনাদের কাছে দাদা ভাই, আমার দাদা রাজমিস্ত্রির কাজ করতে গিয়ে দুতলা থেকে পড়ে গেছে দাদা ভাই। কিছুতে তো আমার এই অবস্থা কাকাউরা, দুতলা থেকে পড়ে গেছে কাকাউরা, দেখি না কাকাউরা সাহায্যের জন্য দাদা ভাই। কিছু একটা তুমি করে রেখে দিয়েছো, মানে কোনো একটা কিছু কিনে রেখে দিয়েছো, বা ওদের কোনো একটা পলিসি তোমার ওখানে অ্যাড হয়ে আছে, এই জন্য টাকাটা কাটছে। দেখছি চাকদা থেকে ছাড়ার পর এখন পৌঁছালাম রানাঘাট জংশনে। আর এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জংশন, কারণ এখান থেকে মৈত্রী এক্সপ্রেস পাস হয়, যেটা হচ্ছে ঢাকা যাওয়ার গাড়ি, বাংলাদেশের ঢাকা যাওয়ার যে ট্রেন, সেটা কিন্তু এখান দিয়েই পাস হয়। যদিও এখানে দাঁড়ায় না, কিন্তু এখান দিয়েই পাস হয়। আর এখান থেকে বনগাঁ যেতে পারবে। তারপর এখান থেকে তুমি কৃষ্ণনগর থেকে দিক থেকে আসলে, বা শান্তিপুর দিক থেকে আসলে, এখান থেকে ট্রেন চেঞ্জ করে বনগাঁ দিকে চলে যাওয়া যাবে। তারপর গেদে লাইন আছে, অনেক লাইনে যোগাযোগ কিন্তু। আর প্রথম যখন শিয়ালদা থেকে লাইন টানা হয় মেন লাইনে, তখন কিন্তু এই শিয়ালদা থেকে মানে 1862 সালে শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত লাইন টানা হয়। কৃষ্ণনগর কিন্তু ধরতে গেলে কিন্তু নতুন লাইন, মানে রানাঘাটের হিসাবে কিন্তু নতুন লাইন, কারণ ওটা হয়েছিল 1905 সালে লাইন টানা হয়েছিল রানাঘাট থেকে লালগোলা পর্যন্ত কৃষ্ণনগর হয়ে। আর ফ্রেন্ডস, রানাঘাটে দেখতে পাচ্ছ মোটামুটি ভিড় হয়েছে, এরকমই কিন্তু কন্টিনিউ চলছে। অল্প ভিড় হচ্ছে, আবার যেখানে কিছু মানুষ নেমে যাচ্ছে, আর ভিতরে যারা বসে আছে তো বসে আছে। আর এবার ফ্রেন্ড পৌঁছে যাবে ট্রেনটা এখান থেকে একদম পুরো কৃষ্ণনগর। মাঝে 5টা স্টেশনে দাঁড়াবে না। আর ফ্রেন্ড রানাঘাটে রয়েছে, রানাঘাট কলেজ রয়েছে, একটা বড় সিটি কিন্তু এটা। রানাঘাট থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ফ্রেন্ড বাস স্ট্যান্ড, চাকদার বাস স্ট্যান্ড কিন্তু খুব কাছে, আর রানাঘাটের বাস স্ট্যান্ডটা অনেকটা দূরে। এখান থেকে যদি বাসে করে কোথাও যেতে হয়, তাহলে কিন্তু তোমাকে পাশে একদম এদিকে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে বেরোলে রিক্সা ফিক্সা আছে, ওই রিক্সা পেরিয়ে তারপরে কিন্তু বাস স্ট্যান্ডে যায়। আর যারা ডেলি প্যাসেঞ্জারি, তারা কিন্তু মানে বাস স্ট্যান্ড থেকে কেউ লাইন পার হয়ে আসে। আগে লাইন পার হয়ে অনেক মানুষ যেত, কিন্তু এখন কিন্তু লাইন পার মানে হতে দেয় না, হয়তো RPF বাধা দেয়। তাও কিছু মানুষ দেখেছি যে লাইন পার হয়ে ওইদিকে বাস স্ট্যান্ডের দিকে চলে যায়, কারণ বাস স্ট্যান্ডটা অনেকটা ঘুরে, মানে এইদিকে যেতে গেলে। যদি ডাউনের দিকে নামে, তারা কিন্তু লাইন পার করে চলে যায়। তো ফ্রেন্ডস, এবার তাহলে একদম পুরো কৃষ্ণনগর নিয়ে কথা বলবো। চুপ করতে চাচ্ছেন না আপনি? চুপ করতে চাচ্ছেন না? তোমাদেরকে বলছিলাম যে রানাঘাট থেকে বাস স্ট্যান্ড যেতে গেলে, রানাঘাট যে বাস স্ট্যান্ড আছে, তারা কিন্তু এই যে এই লাইন ধরে আসে, আর এখান দিয়ে এই যে ব্রিজটা দেখছো, এই ব্রিজ দিয়ে কিন্তু ওদিকে চলে যায়। বাস স্ট্যান্ডটা কিন্তু এদিকে, ঠিক আছে। আর যেহেতু রানাঘাট শহরটা ফ্রেন্ড চুনি নদীর পাশে অবস্থিত, তাই এবার একটা ব্রিজ পড়বে চুনি নদীর ওপর, রেল ব্রিজ। আর ওই রেল ব্রিজের নাম হলো DL রয় ব্রিজ, অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রয় ব্রিজ। এটা হলো ফ্রেন্ড রানাঘাটের রেল গেট। বাস স্ট্যান্ড যেতে গেলে যারা রিক্সা করে যায়, তারা কিন্তু এই রেল গেট ক্রস করে সোজা চলে যায়। ফ্রেন্ডস, এখন পাস করছি ডাউন গেদে শিয়ালদা লোকাল 31920। গেদে থেকে ছেড়ে আসে 10:40-এ। আর এই যে লাইনটা চলে যাচ্ছে, এটা কিন্তু গেদে যাওয়ার লাইন।
রানাঘাট থেকে গেদে লাইন এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ড এটাই, আর এখান থেকে মৈত্রী এক্সপ্রেস পাস হয়। আর আমরা এখন যাচ্ছি কৃষ্ণনগর লাইনে। তোমাদেরকে বললাম যে চুনি নদী রেল ব্রিজটা পাস করবো, এটা হলো চুনি নদীর রেল ব্রিজ। এই পাশে রয়েছে ফুট ওভার ব্রিজ, একদম নিচের দিকে তাকালে দেখতে পারবে। ওখান থেকে কিন্তু তোমরা হেঁটে চলে যেতে পারবে। চুনি নদী রেল ব্রিজের পরে রয়েছে কালীনারায়ণপুর জংশন, এটাও কিন্তু জংশন রানাঘাটের পরে, মানে পরপর একটা জংশন, রানাঘাট জংশন তারপরে কালীনারায়ণপুর জংশন। আর এখান থেকে কিন্তু শান্তিপুর যাওয়ার লাইনটা চেঞ্জ হচ্ছে, শান্তিপুর প্লাস কৃষ্ণনগর। ফ্রেন্ডস, প্রচন্ড হাওয়া, আবার সেই একইভাবে কথা বলতে হবে। এরপর কালীনারায়ণপুর জংশন পার করলাম, আর তোমাদেরকে বললাম যে কালীনারায়ণপুর থেকে শান্তিপুর যাওয়ার লাইন চেঞ্জ হচ্ছে, মানে শান্তিপুর থেকে যখন আছে তখন কালীনারায়ণপুর হয়ে রানাঘাট প্রবেশ করে ওই শান্তিপুর লোকালটা। আর এবার ফ্রেন্ড এরপর ফ্রেন্ডস কালীনারায়ণপুরের পর আছে বীরনগর, তাহিরপুর, বাদকুল্লা, জালালখালী হল, তারপর কৃষ্ণনগর জংশন। এতগুলো প্ল্যাটফর্ম আমাদের অতিক্রম করতে হবে, প্রায় ভালোই ডিস্টেন্স, আর সময় লেগে যাবে মানে। আর ট্রেনটা এখন ফ্রেন্ড খুব মানে একদম সময়ের মধ্যেই ট্রেনটা চলছে। প্রায় অনেকক্ষণ পর তোমার সাথে দেখা হলো, আর এখন পৌঁছালাম কৃষ্ণনগর জংশনে। তাদেরকে হাত আর ফ্রেন্ডস, দাদাও আমার মতন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, আমার জন্য বসতে পারছে না। আমি এমন জায়গায় মানে দাঁড়িয়ে আছি, দাদা বসতে এখানে। তো এখন পৌঁছালাম ফ্রেন্ড কৃষ্ণনগর। আর এই কৃষ্ণনগর ফ্রেন্ড কিন্তু নদীয়া ডিস্ট্রিক্টের সদর দপ্তর, আর এটা অনেকটা বড় একটা শহর। আর এখানে কিন্তু জমিদার সেই রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ি রয়েছে, যেটা রাজবাড়ি নামে পরিচিত। তো এখানে সবাই এখানে আসে ঘুরতে, মানে প্রতি বছর এখানে একটা বারদোল মেলা হয়, রাজা কৃষ্ণচন্দ্রের বাড়ির ওখানে বারদোল মেলা, মানে খুব বিখ্যাত একটা মেলা। তো আমি এসেছিলাম একবার, আর ওই ভিডিওটা কিন্তু দেওয়া আছে, দেখে নেবে। এখান থেকে তুমি মায়াপুর, যারা ধরো শিয়ালদা থেকে আসছে বা ব্যারাকপুর, নৈহাটি থেকে, তারা কিন্তু কৃষ্ণনগরে নামে, কৃষ্ণনগরে নেমে তারা মায়াপুরে যায়। আবার এই পাশে একটা বাস স্ট্যান্ড আছে অনেকটা দূরে, যেমন রানাঘাট বাস স্ট্যান্ড। বললাম যে তোমাদেরকে কোনো টোটো করে যেতে হবে, এটাও কিন্তু ম্যাজিক গাড়ি আছে বা অটো আছে, সেগুলো করে ওই বাস স্ট্যান্ডে গিয়ে সেখান থেকে বিভিন্ন জায়গায় চলে যেতে পারবে। নর্থ বেঙ্গলে যাওয়ার যে বাসগুলো, শিলিগুড়ি, সব বাসগুলো কিন্তু এখান থেকে ছাড়া হয়।
কৃষ্ণনগরে যে মিউনিসিপ্যালিটি রয়েছে, যে পৌরসভা অনেকটা পুরানো, ব্রিটিশ আমলে কিন্তু এটা তৈরি। কৃষ্ণনগর থেকে লালগোলা যেতে এখনো প্রায় 19টা হল্ট স্টেশন কভার করতে হবে আমাকে, যার মধ্যে কিছু 2-3টা তো দাঁড়াবে না, কিন্তু 19টা হল্ট স্টেশনে আমরা কভার করতে হবে। প্রায় মাত্র কয়েকটা কভার করলাম। আর ফ্রেন্ড 128 কিলোমিটার এখান থেকে ডিস্টেন্স। কৃষ্ণনগর ফ্রেন্ড ছেড়ে দিয়েছে, মাত্র 2 মিনিটের হল্ট ছিল। এরপর পৌঁছবে বাহাদুরপুর। আর কৃষ্ণনগর থেকে বাহাদুরপুরের মাঝে একটা নদী আছে, জলঙ্গি রিভার। তো ওই জলঙ্গি রিভার উপর দিয়ে জলঙ্গি ব্রিজ রয়েছে, এটা কিন্তু ওখান থেকে পাস হবে। আর রানাঘাট থেকে কিন্তু পাস হয়েছিল চুনি নদী ব্রিজ। তো আর কৃষ্ণনগর শহরটা জলঙ্গি মানে জলঙ্গি নদীর কেন্দ্রকে করেই অবস্থিত, অর্থাৎ জলঙ্গি নদীর পাশে অবস্থিত কৃষ্ণনগর শহর। কৃষ্ণনগর থেকে লালগোলা যাওয়ার প্রথম স্টেশন বাহাদুরপুর। আর বাহাদুরপুরের একদম মানে স্টেশনের সংলগ্নই প্রায় NH12। আর ওই NH12 একটা জায়গা আছে যেখানে ট্রপিক অফ ক্যান্সার যাকে বলা হয়, কর্কট ক্রান্তি রেখা, যেটা কৃষ্ণনগর শহরের উপর দিয়ে গেছে। সেটা তো তোমাদের দেখাতে পারলাম না। যদি কোনো কৃষ্ণনগর সিটি ভিজিট করি তাহলে কিন্তু ট্রপিক অফ ক্যান্সারের যেটা লেখা আছে সেই জায়গাটা তোমার দেখাবো, যে লাইনটা গেছে পৃথিবীর উপর দিয়ে। এটা হলো বাহাদুরপুর। বাহাদুরপুরের মানে বাহাদুরপুরের পাহাড়ের পাশে রয়েছে বাহাদুরপুর রিজার্ভ ফরেস্ট। আর এরপরে হলো ধুবুলিয়া। ফ্রেন্ডস 1905 সালে রানাঘাট থেকে লালগোলা লাইন টানা হয়েছিল, কিন্তু ওটা ছিল সিঙ্গেল লাইন। প্রায় অনেক বছর পর 2010 সাল নাগাদ তো এটা ডবল ট্র্যাক করা হয়। এখন কিন্তু এটা ডবল ট্র্যাকে চলছে। সেই সময় সিঙ্গেল লাইন বুঝতে পারো, সিঙ্গেল লাইনে কিন্তু ট্রেন চালানো অত সহজ না, কারণ অনেক ট্রেন লেট করে যায়, সামনাসামনি চলে আসলে সেটাকে আবার ব্যাকে নিয়েছে, আবার এরকম মানে ব্যাপার থাকে অনেক কিছু, ঠিক আছে। মানে টাইমটা অনেক বেশি লেগে যায়, যার ফলে কিন্তু অনেক সুবিধা হয়েছে 2010 সালের পর। মানে খুব একটা বেশি দিন হয়নি যে এটা ডবল ট্র্যাক হয়েছে। তো এখন পৌঁছলাম ধুবুলিয়া। আর এরপরে হলো মুড়াগাছা। ধুবুলিয়া হলো কিন্তু একটা ঐতিহাসিক প্লেস, কারণ এখানে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় কিন্তু এখানে যে র্যাপ বলতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের র্যাপ না, যেটা হলো RAF, রয়্যাল এয়ার ফোর্সের, ইউনাইটেড কিংডমের। এখানে কিন্তু বেস ক্যাম্প ছিল ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময়। আর আরো বিখ্যাত হলো এখানে টিভি হসপিটাল ছিল, এশিয়ার সবথেকে বৃহত্তম টিভি হসপিটাল কিন্তু এই ধুবুলিয়া অবস্থিত। শোনা গেছে যে এখনো মানে মোটামুটি কাজ চলে ওই টিভি হসপিটালে, প্রায় কিন্তু বন্ধ হয়ে গেছে। তো ধুবুলিয়া যদি আমি কোনোদিন আসি টিভি হসপিটাল দেখাবো, আর যেখানে আর্মি যে বেস ক্যাম্প ছিল র্যাফের সেটাও দেখাবো। আর এরপরে এখন বললাম ধুবুলিয়া হলো একটি ভিলেজ, যেটা কিনা কৃষ্ণনগর 2, কৃষ্ণনগর 2টো ব্লক আছে, কৃষ্ণনগর 1, কৃষ্ণনগর 2, এটা কৃষ্ণনগর 2 ব্লকের আন্ডারে পড়ে। এরপর মুড়াগাছা। এখন পৌঁছালাম মুড়াগাছা। আর এই মুড়াগাছা রয়েছে, মুড়াগাছা রোড আছে, NH12 এর সাথে কানেক্টেড, একদম পাশাপাশি প্রায়। আর মুড়াগাছা থেকে কিছুটা গেলে আবার বেথরহারি যে ফরেস্ট রয়েছে সেটা পড়বে। আর এরপরে কিন্তু স্টেশন হলো বেথরহারি স্টেশন। এখন পৌঁছলাম বেথরহারি। আর বেথরহারি সব থেকে বেশি বিখ্যাত হলো বেথরহারি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরির জন্য, কারণ এখানে একটা ফরেস্ট রয়েছে অনেক বড়। আর সেখানে রয়েছে ফ্রেন্ড অ্যানিমেলস, বিভিন্ন অ্যানিমেলস আছে। আর বেশিরভাগটা হরিণের জন্য বিখ্যাত। মানে তুমি যদি ওখানে যাও, আমি না ছোটবেলায় গেছিলাম, এখন জানি না কি আছে ওখানে। আর ওখানে কিন্তু একটা পাইথন সাপ আছে দেখা গেছিল, কিন্তু এখনো পর্যন্ত
ওই পাইথন সাপটা আর দেখা যায়নি, একবার দেখা গেছিল। তারপর থেকে কিন্তু তুমি যখন ঢুকবে তখন কিন্তু ওখানে ছবি দেওয়া থাকবে যেখানে পাইথন সাপ আছে, তুমি একটু সতর্ক থাকবে, এটাই ওখানে বার্তা দেওয়া থাকবে। তো খুব কাছে এখান থেকে চলে যাওয়া যাবে বেতরাউরি যে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি। আর এখান থেকে ফ্রেন্ড আরেকটা যাওয়া যাবে যেটা হলো পূর্ব বর্ধমানের পাতুরিতে, গঙ্গাঘাট পার করে ভাগীরথী বা যেটাই বলো না কেন। তো কলকাতা গেছে হুগলি রিভার নাম হয়ে গেছে, এখানে তো ভাগীরথী নাম, এই জন্য কিন্তু এই নামে একটা ভাগীরথী এক্সপ্রেস আছে। তো যাই হোক, এখান থেকে ধরে তুমি পাতুরিতে চলে যেতে পারো। আর এরপর হলো সোনাডাঙ্গা স্টেশনের পাশেই ফ্রেন্ড একটা মেলা হচ্ছে, খুব সুন্দর বেশ। অনেকক্ষণ ধরে বকবক করছি আর ভুলে যাচ্ছি। তো এরপর এটা সোনাডাঙ্গা আসলো, সোনাডাঙ্গা পর হলো দেবগ্রাম। আর এখানে তেমন কিছু নেই, আশেপাশে শুধু মাঠ। বাদাম পাবে। ভালো বাদাম খেয়ে দেখো আর অল্প কাটা। পৌঁছালাম দেবগ্রাম স্টেশনে, কালীগঞ্জ ব্লকের মধ্যে পড়ে দেবগ্রামটা। আর দেবগ্রাম ফ্রেন্ড একসময় কিন্তু এখানে খুব ফরেস্ট ছিল, 18 শতাব্দীতে এখানে পুরোপুরি ফরেস্ট। আর বলতে গেলে 18 শতাব্দী প্রায় অনেকটাই পুরনো, ফরেস্ট তো থাকারই কথা, কিন্তু এখানে একটু বেশি ফরেস্ট ছিল। এখানে বাগদিস্ট নামে এক ধরনের কাস্ট থাকতো, তারা এখানে থাকতো। তারপর ব্রাহ্মণরা থাকতো, তারা এখানে বেদ পড়তো। তো সেই থেকে না তখন নাম ছিল বেদগ্রাম, মানে বেদ পড়তো বলে নাম দিয়েছিল বেদগ্রাম। তারপর থেকে বিভিন্ন জানি না কিভাবে নামটা চলে এসেছে, সেই থেকে হয়তো নিয়ে চলে এসেছে দেবগ্রাম নামটা। এরপরে ফ্রেন্ড পাগলাচন্ডী, দেবগ্রাম, তারপর হচ্ছে পাগলাচন্ডীর মাঝে একটা ঝিল আছে, তো ঝিলটা দেখাবো তোমাদেরকে। দেবগ্রাম থেকে পাশে রয়েছে ভাগীরথী রিভার, আর ওখানে একটা মাটিয়ারি ফেরিঘাট রয়েছে, কাটোয়া লাইন, মানে দেবগ্রাম থেকে তুমি কাটোয়া চলে যেতে পারবে রিভার পার করে। বিভিন্ন নৌকা টোকা হয়তো পারাপার করে। ভালো আছেন? কোথায় যাবেন আপনি? দেখি কোথায়? জিয়াগঞ্জ যাবেন। কোথা থেকে উঠেছেন আপনি? কোথা থেকে উঠেছেন? আপনি ধুলিয়াতে উঠেছেন? ডেলি এখানে যাতায়াত করেন নাকি আজকে কোথাও যাচ্ছেন? ঠিক আছে, আর ভিড়ও কম আছে, অসুবিধা নেই। তো ফ্রেন্ডস, আমি কথা বলছিলাম, তার কাছে দাদা কাকুকে নিয়ে নিলাম। যে ঝিলটা তোমাদেরকে দেখালাম পাগলাচন্ডী ঝিল, আর সামনে রয়েছে পাগলাচন্ডী স্টেশন। আর এই যে ঝিলটা রয়েছে এখানে ফ্রেন্ড একসময় যখন সিঙ্গেল লাইন ছিল, ওই ঝিলে নাকি একটা সাঁতার প্রতিযোগিতা হচ্ছিল, আমি শোনা কথা তোমাদেরকে জানাচ্ছি। আর ওই সাঁতার প্রতিযোগিতাকে কেন্দ্র করে ওই লাইনে অনেক মানুষ নাকি ঘুরেছিল, যার ফলে একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়। তো যাই হোক ফ্রেন্ড, এটা আমার একটা শোনা কথা, কোনো তথ্য পাইনি। আর ওই ঝিলের নামকরণ, মানে ঝিলের যেহেতু পাগলাচন্ডী নাম, তাই সেই সূত্রে কিন্তু এখানে পাগলাচন্ডী একটা স্টেশন করে দেওয়া হয়েছে। আর পাগলাচন্ডী কেন নাম দেওয়া হয়েছে এটা আমি বলতে পারছি না, যেদিন ভিজিট করবো সেদিন বলবো। ইচ্ছা আছে যে পাগলাচন্ডীটা একটু ঘুরে দেখবো। পাগলাচন্ডী দেখালাম তোমাদেরকে, ফাঁকা স্টেশন। আর এরপরে হলো পলাশী, ওটা হলো নদিয়া ডিস্ট্রিক্টের
শেষ স্টেশন। তারপর থেকে শুরু হয়ে যাচ্ছে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট। মানে এখন সবে 2খানা ডিস্ট্রিক্ট কভার করলাম, সরি 3টে ডিস্ট্রিক্ট কভার করলাম। একটা হলো কলকাতা, নর্থ 24 পরগনা, নদিয়া শেষ হলো, তারপর হলো মুর্শিদাবাদ। পৌঁছালাম পলাশি, এটা হলো নদিয়া ডিস্ট্রিক্টের শেষ স্টেশন। এরপরে পৌঁছে যাবো আমরা মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে। আর এখানে রয়েছে পলাশি ব্যাটেল গ্রাউন্ড, যেখানে হয়েছিল রবার্ট ক্লাইভের সাথে সিরাজ উদ্দৌলার যুদ্ধ। আর সেই ব্যাটেল গ্রাউন্ড কিন্তু এখনো সেটা সংরক্ষিত করে রাখা আছে, ওখানে সবাই এসে ঘুরতে যায়। ঠিক আছে, তুমি ওখানে একদম পাশেই, এখানে বেশি দূরও না। তো আমি যাইনি কোনোদিন, শুনেছি, পড়েছি। আর পলাশি কলেজ রয়েছে। আর এবার ফ্রেন্ড পৌঁছাবো রেজিনগর। মাঝখানে একটা সিরাজনগর হল্ট আছে, সেটা দাঁড়াবে না। পলাশি যে নামটা, সেটা কিন্তু ওই পলাশির যুদ্ধে হয়েছিল বলে এই জন্য কিন্তু নাম দেয়নি পলাশি ফ্রেন্ড। এখানে কিন্তু পলাশ ফুল ফুটতো। আর এই যে ফ্রেন্ড পলাশ ফুল ফুটতো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে কি পলিসি বলে ডাকতো। মানে এই জায়গাটা পলছি ইস্ট ইন্ডিয়া সব এখানে মানে হাত ছিল, কলকাতা থেকে শুরু করে একদম মুর্শিদাবাদ মানে দখল করার জন্য উঠে পড়ে লেগেছিল। তো সেই সময় পলছি ডাকতো। তারপরে পলাশ ফুল এখানে ছিল, সেই থেকেই তোমার নাম চলে এসেছে পলাশি। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছ ট্রেন কিন্তু মোটামুটি ফাঁকা হয়ে গেছে। আর ভিতরে যারা বসে আছে তো বসেই আছে, আর আমি কিন্তু এই জায়গাতেই বসে একদম দাঁড়িয়ে রয়েছি। দেখতে পাচ্ছ এই দাদারা সব বসে রয়েছে এখানে। আর আমার এই যে ব্যাগ, এই ব্যাগটা এখানে রেখে দিয়েছি, নিচে একটা ব্যাগ আছে। পৌঁছালাম রেজিনগর। আর মাঝে একটা সিরাজনগর হল্ট ছিল, সেটা দাঁড়ায়নি। সিরাজনগর হল্ট থেকে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টটা শুরু, পলাশির পর থেকে। আর এরপরে গিয়ে পৌঁছাবে বেলডাঙ্গা। আর এটা কিন্তু বেলডাঙ্গার ব্লকের মধ্যেই পড়ে। তো এবার পৌঁছাবো বেলডাঙ্গা স্টেশনে। আমার শোনা কথা যে যখন 2000 সালে বন্যা হয়েছিল, সেই সময় কিন্তু ফ্রেন্ড এই যে রেজিনগর এলাকাটা, মানে বেলডাঙ্গা যে এলাকাটা, খুব মানে খারাপভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখন পৌঁছালাম বেলডাঙ্গা। মুখ তো শুকিয়ে গেছে, এত হাওয়া লাগছে এখান দিয়ে। তো এটা হলো ফ্রেন্ড বহরমপুর সাব ডিভিশনের আন্ডারে পড়ে বেলডাঙ্গা। আর বেলডাঙ্গা ফ্রেন্ড বিখ্যাত তোমার যে কাঁচা লঙ্কা খাও, এই কাঁচা লঙ্কা কিন্তু ম্যাক্সিমাম মানে দোকানে গেলে তুমি জিজ্ঞাসা করবে, বলবে এটা বেলডাঙ্গার কাঁচা লঙ্কা, খুব মানে ঝাল, খুব ঝাল এরকম বলে। আর বেলডাঙ্গার গামছাও বিখ্যাত, ম্যাক্সিমাম ট্রেনের মধ্যে বিক্রি করে বেলডাঙ্গার গামছা। বিভিন্ন শহরতলির দোকানেও বিক্রি হয় বেলডাঙ্গার গামছা। বেলডাঙ্গা একটা কলেজ রয়েছে, শিবনারায়ণ রামেশ্বরম ফতেপুরিয়া কলেজ, খুব কাছেই। আর বেলডাঙ্গা ফ্রেন্ড তেমন ঘোরার কিছু নেই, এই আদম কাদমের একটা মেলা হয়, খুব বিখ্যাত। আর এবার ফ্রেন্ড পৌঁছাবো ভাবতা। এখন পৌঁছালাম ভাবতা। আর ভাবতায় কিছু বলার নেই, এরপর পৌঁছাবো সারাগাছি। পৌঁছালাম সারগাছি।
আর এখানে রয়েছে, এটা খুব বিখ্যাত জায়গা, রামকৃষ্ণ মিশন স্কুল, রামকৃষ্ণ মিশন আশ্রম, রামকৃষ্ণ মিশনের যা যা থাকে সবকিছু রয়েছে এখানে। এরপরে ফ্রেন্ড পৌঁছাবো বহরমপুর, আর তার মাঝে একটা আছে বহরমপুর হল্ট, সেটা দাঁড়াবে না। কত নিল পেয়ারা কেজি? 30 টাকায়। 30 টাকা। যাও তোমাদের দেখিয়ে দিয়েছি পেয়ারা কিনেছে দাদারা, বাড়ি যেতে যেতে পেয়ারা কিনলো। এই যে পেয়ারা, এটা হলো বহরমপুর রেল ফ্লাইওভার। এই ফ্লাইওভারটি বাঁদিকে চলে গেছে বহরমপুর ঘাটের দিকে। এখন পৌঁছলাম বহরমপুর কোর্ট স্টেশনে। বহরমপুর কোর্ট স্টেশনের পাশেই রয়েছে বাস স্ট্যান্ড, সেখান থেকে তুমি গঙ্গা পার করে খাগড়াঘাটে পৌঁছে যেতে পারবে। এখানে মনে হচ্ছে একটু ভিড় হবে। বহরমপুর হলো মুর্শিদাবাদের হেডকোয়ার্টার অর্থাৎ সদর দপ্তর। আর এখানে রয়েছে মুর্শিদাবাদ ইউনিভার্সিটি, একদম ভাগীরথী নদীর পাশেই রয়েছে কৃষ্ণনাথ কলেজ। মুর্শিদাবাদের এই বহরমপুর বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়ে আছে, যেমন 1857-এর সিপাহী বিদ্রোহ, এছাড়াও 1757-এ পলাশির যুদ্ধের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠিত করেছিল। এছাড়াও বিভিন্ন দেশ এখানে ব্যবসা করতে আসতো। ফ্রেন্ডস দাদাকে বললাম যে পেয়ারা কত করে, আমার পুরো পেয়ারা দিয়ে দিল। দেখো পেয়ারা খাই, আর বহরমপুর সম্বন্ধে বাড়ি গিয়ে বলবো, কারণ এখানে আর বলা যাবে না, ভিড় জমে গেছে দেখতে পাচ্ছ। আর খুব মিষ্টি পেয়ারা ফ্রেন্ড। যাই হোক ফ্রেন্ড, এক হাতে ক্যামেরা আর এক হাতে পেয়ারা, পেয়ারাটা খাই তারপর কথা বলবো। আর এরপরে ফ্রেন্ড সে ঐতিহাসিক জায়গা কাশিম বাজার। বহরমপুর কোর্ট ছেলে এখন পৌঁছলাম কাশিম বাজার। এটা একটা ঐতিহাসিক মানে হেরিটেজ স্টেশন। আর এরপর হলো মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মুর্শিদাবাদ স্টেশন, সিরাজউদ্দৌলার জায়গা, নবাবদের জায়গা যাকে বলা যায়। নবাবদের রাজধানী ছিল সেটা, বাংলার রাজধানী। যখন নবাব শাসন চলতো সে সময় বাংলার রাজধানী ছিল মুর্শিদাবাদ। ওর কাছে পেয়ারা খেলাম, তিনি নেমে গেলেন, আবার হয়তো কোনো ডাউন ট্রেন ধরবে। আর পেয়ারাটা কিন্তু দারুণ খেলাম। কাশিম বাজার স্টেশনের পাশেই রয়েছে ডাচদের সমাধিস্থল এবং সবথেকে বেশি বিখ্যাত কাশিম বাজার ছোট রাজবাড়ি। এছাড়াও একটি চার্চ আছে, সেন্ট মেরি আর্মেনিয়ান চার্চ। ট্রেন ছেড়ে দিয়েছে, বাদবাকি কথা অন্যদিন হবে। পৌঁছালাম মুর্শিদাবাদ স্টেশনে, আর দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড়। পরপর দুটোই কিন্তু ঐতিহাসিক স্থান। মুর্শিদাবাদ নাম শুনলেই মনে পড়ে যায় ইতিহাস বইয়ে লেখা মুর্শিদকুলি খায়ের কথা, আর তার নামে কিন্তু এই মুর্শিদাবাদ শহর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের নামকরণ করা হয়েছে। মুর্শিদাবাদ হলো একটি হিস্টোরিক্যাল ট্যুরিস্ট প্লেস, সবসময় এখানে ভিড় লেগেই থাকে, বিশেষত শীতকালে, কারণ এখানে রয়েছে সেই হাজারদুয়ারি, মতিঝিল, জগৎ শেঠের বাড়ি ইত্যাদি ইত্যাদি। মোটামুটি মুর্শিদাবাদ থেকে একদম মানে যে গেটের জায়গাটা ফাঁকা ছিল ফুল হয়ে গেছে পুরো। আর এই মুর্শিদাবাদের পরে হলো জিয়াগঞ্জ, পাশে রয়েছে আজিমগঞ্জ, গঙ্গার ওই পাড়ে। মুর্শিদাবাদ ছাড়িয়ে কিছুটা দূরে নাসিপুরের কাছে অর্থাৎ জিয়াগঞ্জের আগে মিডিল বরাবর ওখান থেকে একটা লাইন টানা হচ্ছে ভাগীরথী রিভারের উপর দিয়ে নাসিপুর রেল ব্রিজ নামে। সেটা কানেক্টেড হবে মুর্শিদাবাদের আজিমগঞ্জের সাথে, যার ফলে উত্তরবঙ্গের সাথে যোগাযোগ মাধ্যম অন্যতম হয়ে উঠবে নদিয়া ডিস্ট্রিক্ট ও পার্শ্ববর্তী জেলাগুলো। পৌঁছালাম জিয়াগঞ্জে, ভাগীরথী নদীর তীরবর্তী একটি জায়গা। আর ভাগীরথী নদীর ওই পারে রয়েছে তার ভাই আজিমগঞ্জ।
যখন নাসিপুর রেল ব্রিজটা কমপ্লিট হবে তখন কিন্তু এই পাশের মানুষগুলো কিন্তু ওদিকে যেতে খুবই সুবিধা হবে। ভাবলাম যে আরও লালগোলা যেতে যেতে ভিড় কমবে, কিন্তু আরও ভিড় বাড়ছে দেখতে পাচ্ছি। আর এটা হলো জিয়াগঞ্জ, আর এরপরে সুবর্ণমুখী যেটা দাঁড়াবে না, তারপর হচ্ছে ভগবানগোলা, মানে একটা স্টেশন দাঁড়াবে না, তারপর হলো ভগবানগোলা গিয়ে দাঁড়াবে। এই জিয়াগঞ্জেই বাড়ি আমাদের বিখ্যাত সিঙ্গার অরিজিৎ সিং। ফ্রেন্ডস, পৌঁছালাম ভগবানগোলা। আর এই যে দাদারা পেয়ারা খাওয়ালো নেমে গেল অফ সাইড দিয়ে। দাদা আসছি, দাদারা বাই করে দিল। আর ওনারা যে ব্যাগ রেখেছিল ওই ব্যাগের ওপরে আমি ব্যাগ রেখেছিলাম, এখন ব্যাগটা আমার পিঠে রয়েছে। আর ভগবানগোলা ফ্রেন্ড, ভগবানগোলায় একটা পোর্ট ছিল 18 শতাব্দীতে, আর সেই পোর্ট কিন্তু এখন আর নেই। হ্যাঁ ভাই, এখান থেকে কোথায় যাবে? এখান থেকে কত দূর? এখানে বাড়ি বাড়ি এটাও ঠিক আছে ভাই, দেখা হবে আবার। বাজে এখন 2:56, 3টের সময় টাইম ফ্রেন্ড লালগোলায়। এখানে তো প্রায় 3টে বেজে গেল, জানি না সঠিক টাইমে পৌঁছাতে পারবে কিনা। ভগবানগোলা থেকে দ্রুতগতিতে ছুটে পৌঁছালাম পীরতলা। অপোজিট দিকে দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ 2 নম্বরে দাঁড়িয়ে রয়েছে ডাউন লালগোলা শিয়ালদা প্যাসেঞ্জার ট্রেন। পীরতলায় রয়েছে শাহগাজী মুসলিম মাজার শরীফ। পীরতলা ছাড়লাম, আর লালগোলা আসতে মাত্র একটা স্টেশন আছে, কৃষ্ণপুর, তারপরেই লালগোলা। পীরতলা ছেড়ে এখন পৌঁছলাম কৃষ্ণপুর। এটাই হলো শেষ স্টেশন লালগোলা যাওয়ার। দেখতে পাচ্ছি সবাই নেমে গেছে, ট্রেন একদম পুরো ফাঁকা। यहाँ लालगोला स्टेशन है, ये इस रूट का आखिरी स्टेशन है। सभी यात्रियों से निवेदन है कि कृपया गाड़ी प्लेटफॉर्म पर रुकने के बाद उतर जाएं। ফ্রেন্ডস, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসলাম, আর ভাবলাম একটু বাড়িটা দেখেই যাই বাড়িটা কেমন। লালগোলাতে রয়েছে লালগোলার রাজবাড়ি রয়েছে, লালগোলা একটা গঙ্গার ধারে পার্ক রয়েছে, আর লালগোলায় রয়েছে বাংলাদেশ বর্ডার। ওদিকে রয়েছে রাজশাহী ডিভিশনের, রাজশাহী ডিস্ট্রিক্টের কোদালকাটি একটা জায়গা রয়েছে নদীর পাড়ে, ওটা বাংলাদেশের মধ্যে পড়ে। আর এই পাশটা হলো নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, ওয়েস্ট বেঙ্গলের নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এই হলো লালগোলা। আর এই ফার্স্ট টাইম ফ্রেন্ড লালগোলায় আসলাম, ভাবছি একদিন আসবো, দেখবো যে লালগোলাতে কী কী আছে, সেদিন তোমাদেরকে দেখাবো, যে ভালো করে ঘুরিয়ে দেখাবো। আর প্রায় 4.5 ঘন্টার জার্নি, 5 ঘন্টা লেগে গেছে, কারণ আধ ঘন্টা লেট করেছে। এখন 3:30 বাজে, 3টের সময় এখানে টাইম ছিল। হয়তো এরকম টাইমেই প্রতিদিন আসে ট্রেনটা, বা কোনো কোনো সময় সঠিক টাইমে চলে আসে। আর ফ্রেন্ড, না দাঁড়িয়ে ছিলাম ঠিক মতন, না ভালো করে বসতে পেরেছি, কারণ ব্লগ করতে গেলে তো বসলে চলবে না, ঠিক মতন
দাঁড়িয়ে করতে হয়, একবার এদিকে যেতে হবে একবার ওদিকে যেতে হবে এই জন্য। আর ফ্রেন্ড ওকে আমি একটু হাঁটতে হাঁটতে তোমার সাথে কথা বলতে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি, আমি তো যাবো বাড়ির দিকে, আবার প্ল্যাটফর্মে ফেরত যেতে হবে। আর যাওয়ার সময় আর কোনো ব্লগ হবে না, মানে বুঝতে পারছো শিয়ালদা থেকে একদম পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে কন্টিনিউ বকতে এসেছি, ভিডিও করতে এসেছি। তো ফ্রেন্ড যাই হোক, ভালো খারাপ হোক যেন কমেন্ট আসে আর লাইক করবে, ঠিক আছে? কারণ দেখো আমি চেষ্টা করছি কতটুকু ভালো করা যায়, আর অনেক পরিশ্রম হলো ফ্রেন্ড। তো আজকের মতন বাই। যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর শেয়ার করবে ফ্রেন্ড যাতে ট্রেন জার্নি ভালো লাগে। আর ম্যাক্সিমামটা আমার মানে ইউটিউব চ্যানেলে ট্রেন জার্নিটাই বেশিরভাগ টাইমে আসবে। আর ফ্রেন্ডস আর আস্তে আস্তে কি একটা লেগে গেল জুতোর নিচে। তো ফ্রেন্ডস বাই আজকের মতন, ওকে।